হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে আবার একটা চুল শুকানো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম, তোমাদের রিকোয়েস্ট ভিডিও। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবে। আমি তো তেমন ভালো করে চুল শুকনো করতে পারি না, এমনিতেই মানে শুকে যায় আমার চুল। তাও তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি এই ভিডিওটা করছি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো যদি না লাগে স্কিপ করে চলে যেও। তো চলো স্টার্ট করি। একটা দাদাভাই আমাকে বলেছে যে চুল শুকনোর পর খোঁপা ভিডিও বানাতে। তো অবশ্যই আমি বানাবো আজকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আশা করি খোঁপাটা ভালো লাগবে। আমি পেছন দিক থেকে চুল শুকনো করতে পারি। কষ্ট হয়, আমার হাতে ব্যথা হয়। দুটো বাচ্চাই সিজারে হয়েছে, তো আগে পারতাম, এখন পারিনি। দুটো হাতে স্যালাইন দেওয়া হয়েছিল বলে মনে হয় হয় না, করতে পারি না। আমার চুলগুলা কেমন লাগে জানাবে, ভালো না খারাপ। এইটুকু চুল কি কারো ভালো লাগতে পারে? আরো অনেকের অনেক লম্বা চুল আছে, আমার তো অত লম্বা চুল নেই। এইখান পর্যন্ত হবে মনে হয় আমার, কতটা হয় জানি না। ওই যে ওইটুকু এইটুকু চুল কি কারো ভালো লাগতে পারে বলো? আর অনেকের অনেক লম্বা চুল আছে, তো আমার তো নেই। ভগবান যতটুকু দিয়েছে তাতেই ঠিক আছে। ভগবান যা দেয় ভালোর জন্যই দেয়। আমার বোধহয়, আমাদের কপালে বোধহয় বেশি ভাগ্য ভালো লিখে দেননি, তাই আমাদের কপাল খারাপ। বাবু আমাকে বলে যে চুলে সাবান দিবে না, সাবান দিলে চুল খারাপ হয়ে যায়। কিন্তু কি করবে বলো বাবু, গরিব মানুষ, তাই সাবানই দিতে হয়। একবার শ্যাম্পু দিই আর সাবান দিই। তো ছোটবেলা থেকে এরকম করে আসি। ড্যামেজ অতটা হয় না, ড্যামেজ কোথায় বলে না, পরিবারের মানে মার চুল যদি লম্বা থাকে তাহলে তার সন্তানেরও চুল লম্বা হয়। তার জন্যই বোধহয় আমাদের তিন বোনেরই চুল আছে, অনেক লম্বাই আছে। মানে আমার দিদির আমার থেকেও লম্বা আছে। আমার দিদি আমার থেকে বেটে, বলে হয়তো লম্বা বোঝা যায় না, ওর এমনিতেও লম্বা হয়ে যায় চুল। কেন না, দেখেছিলাম মা কেটে এতটা করে দিয়েছিল, এতটা করে দেওয়ার পরেও এতটা হয়ে গেছে। ওই আমিও কেটেছিলাম একবার, এতটা এতটা কেটে দিয়েছিলাম। এখন আমার মা আমাকে যা বকছিল, লোক চুল খুঁজছে চুল পাচ্ছে, এরা চুল কেটে দিচ্ছে। ভাগ্য করে চুল পাই লোক,
অনেকেই মানে আমরা স্কুলে যখন পড়তাম অনেকেই বলতো, "তুই চুলে কি লাগাস? কি ইউজ করিস যে তোর চুল এত লম্বা?" আর আমি বেশিরভাগ বেনুনি ছেড়ে যেতাম বলে আমাকে বলতো, সবাই বলতো, "চুল ছেড়ে আসলি। চুল ছেড়ে আসলি তোকে মানে আরেকটু ভাল লাগে।" আমি স্কুল যেমনভাবে যেতাম দেখাচ্ছি। হবে না বোধহয় পপ করা। আগে এইখানটা দারুণ সুন্দর হতো পপ। আমি কিছু লাগাতাম না চুলে। এমনি দুটো ক্লিপ মারতাম এইখানটায় এইভাবে ফুলিয়ে করে। এরকমই করতাম। তারপরে গিয়ে মাঝখানটায় সিঁদুর পরে হেঁটে যাই। আর একটা এরকম কালো ফুল মারতাম। কালো ফুল। এইভাবে চুল ছাড়তাম। এইভাবে চুল ছেড়ে দিতাম আর স্কুলে যেতাম। আর চুলগুলো আমার সামনের দিকেই থাকতো। আর চুলে এইভাবে থুথু থুতু দিতাম যাতে কারোর নজর না লাগে। আগে আমার মানে এইগুলো হচ্ছে লক্স কাটা থাকতো। এবার বেরিয়ে যেত। এখন নেই। এখন মানে বড় লক্স কাটা আছে, তখন অনেকটাই ছোট ছোট থাকতো।
যেই দেখতো সে আমার চুলগুলা দেখে ফিদা হতো। আমাকে দেখে ফিদা হতো না কেউ। কারণ আমি দেখতে অতটাও সুন্দর না। তাই ভাবে একজন ফিদা হয়েছিল আমাকে দেখে। সেটা হচ্ছে আমার বোন। একটা দাদাভাই রিকোয়েস্ট করেছে যেন আমি চুল শুকানোর পর খোঁপা বানাই। অবশ্যই বানাবো। এই ভিডিওতেই বানাবো। তা আমি দেখিয়ে দিলাম। এইভাবে স্কুলে যেতাম। কেমন লাগছে জানাও। চুলটা খোঁপা এইখানে খোঁপা করা ভালো হবে। খোঁপাটা দেখিয়ে দিচ্ছি। খোঁপার মাঝে একটু ফুল থাকলে কেমন হয়? এইরকম আমি স্কুল যেতাম চুল ছাড়ে। তারপর ভালো না লাগলে এইভাবে খোঁপা করে নিতাম। উম আমার বান্ধবীগুলা বলতো, কি রে তুই কি বুড়ি নাকি যে বুড়ির মতো খোঁপা করে নিয়েছিস? আমি বলি হ্যাঁ রে আমি বুড়ি। আমাকে দেখে বুড়ি বুড়িই লাগে। কারণ বুড়ি বুড়ি বলেই একটু লম্বা চুল। আমি ছোটবেলা থেকেই চুল অনেক পছন্দ করতাম। ভীষণ ভীষণ ভালো লাগতো। কেমন লাগছে দাঁড়াও খোঁপাটা। টাটা বাই বাই। ভিডিওটা বেশি বড় করবো না, বেশি বড় করলে তোমরা দেখতে চাইবে না। তাই বেশি বক বক না করে সবাইকে টাটা বাই বাই। লাভ ইউ অল ফ্রেন্ড। বাই। সবাই ভালো থেকে সুস্থ থেকে